সব ভিজে যাচ্ছে। হ্যাঁ, ছাদের জল সব ঘরে ঢুকে যাচ্ছে বাথরুম দিয়ে। কোথা দিয়ে ঢুকছে? আসো। দাঁড়া দাঁড়া। এই রাম, বুধবার দিন রাত্রেবেলা সেই পরিমাণে বৃষ্টি হয়েছিল, ওর জন্য দেখো উঠোনটা পুরো ভেসে গেছে, জল উঠে গেছে, প্লাস সিঁড়ি অবধিও চলে এসছে জলটা। তো এই ড্রেন আমাদের যে হাই ড্রেনটা আছে ওই ড্রেন উঠছে, এই জলটা আমাদের উঠোনে উঠে যায়, প্রায় অনেকটাই উঠে যায়, একটা সিঁড়ি পুরো ভেসে যায়। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলায় এগুলো হচ্ছে পরিষ্কার করছি, সিঁড়ির এই রেলিংগুলো পরিষ্কার করছি আর কথা বলছি আমার বান্ধবীর সাথে, প্লাস আমার দিদিও আছে কনফারেন্সে, তিনজন কথা বলছি। সকালের দিকে এই ডাস্টিংগুলো করে রাখলে কি হয় বলো তো, কাকিমা আসে তো কাজ করতে, কাকিমা ঘরটার মুছে একেবারে হয়ে যায়, আমি এরপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো, তারপরে কাকিমা মুছে যাবে। এই 2 দিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও সেই ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরম নেই। তবে তোমার কি বলো তো বন্ধুরা, দুপুরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, আর এসি না চালালেও চলে, কিন্তু শান হচ্ছে গিয়ে এসি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, শানের সবসময় এসি দরকার লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে আজকে কী বার বলো তো, আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকালবেলা মোটামুটি রান্না কিছুটা কমপ্লিট করে রেখে তারপরে বাজারে যাব, বাজার করব, মাছ আনবো। আর সকালবেলা ব্রেকফাস্টে আজকে এই যে ছোলা আর মটর ভিজিয়ে নিয়েছি, কালকে রাত্রে ভিজিয়েছিলাম, তো সেটা কুকারে সিটি দিলাম একটা, তারপরে পেঁয়াজ লঙ্কা আর শসা, লেবুটা ঘরে নেই, তার জন্য লেবুটা দিইনি। তো এটা এখন খাবো, খেয়ে দে যাবো, ওষুধ খেয়ে যাব বাজারে। তো ভাত করে নিচ্ছি, কারণ যতটা এগিয়ে রাখা যায় আর কি, এসে তাহলে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। আর আজকে আমি ঘুম থেকে রেকর্ড ভেঙেছি, 8টার সময় ঘুম থেকে উঠেছি, না 6:30টায় উঠেছিলাম, উঠে এবারে আবার শুয়ে পড়েছি। কালকে একটু বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো তার জন্য আবার শুয়ে পড়েছিলাম। তো উঠেছি 8টায়, উঠে কাকিমা এসে ঘর মুছতে, বাসন মাজলো, তো চাটা খেয়ে তারপরে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো এখন রাখি, খেয়ে নিই, তারপরে বাজারে যাব। টাটা, পরে আবার দেখা করব। তরমুজ দাও ছোট দেখে, পাকা দেখে দিও, খারাপ দিও না যেন আবার। কি সুন্দর আম বাবা। হ্যাঁ 70 টাকা পেয়ারা খাও না? না না, বলছি কি সুন্দর আমগুলো। তো বাজার থেকে নিয়ে আসলাম তালের শাঁস অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, 4টে 20 টাকা নিয়েছে, এর আগের দিন 3টে 20 টাকা নিয়েছিল। তালের শাঁস নিয়ে এসেছি, আর শোল মাছ নিয়ে এসেছি। শোল মাছ আমার একটা মাছের মধ্যে প্রিয় একটা মাছ, তো শোল মাছ দেখলেই আমার কিনতে ইচ্ছা করে, আর আমি শোল মাছটা ভালো খাই। তো শানকে বললাম আলু কেটে দিতে। হ্যাঁ, এরমভাবে খুঁটে খুঁটে ছাড়া, বাটিটাতে একটু জল পড়বে তাহলে। এটা নেই, খুঁটে খুঁটে ছাড়িয়ে খেতে হয়। তালের শাঁস খেতে হয় কী করে জানিস না? তা কী জানিস তুই? ঘোড়ার ডিম জানিস? কেন এখন গোলমরিচ দিয়ে কী হবে? এখনই খাবি নাকি? দেরি আছে ডিম খাওয়ার, দুপুরবেলা ভাত দিয়ে এখন।
শান আলু কেটে দিল পিলারে, তোমার আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে চাকু দিয়ে আলুগুলো পিস পিস করে কেটে দিল। আর আমি তো আলু খাবো না, শান খাবে মাছের ঝোলে। আর এদিকে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি, বেশি জল দেওয়া হয়ে গেছে, তো জলটা ভালো করে শুকাবো আলুটার সাথে মশলার সাথে, তারপরে আবার জল দেব। তো বেশি রান্না করছি না শোল মাছ, তোমার 3 পিস রান্না করছি, একটা মাথা আর দুটো তোমার মাঝখানে। আর শান ডিম ভেজে নিয়েছে, ও ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। তো আজকে শুক্রবার, আজকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ কালকে বেশিক্ষণ হয়নি, ব্লগটা 5 মিনিটের মতো হয়েছিল। তো পরশু দিন থেকে ব্লগটা চালু করেছি। তো যাই হোক, আজকে একাদশী শুক্রবার, তো একাদশীর জন্য আজকে সেরকম রান্নাবান্না নেই, প্লাস শান গেছে পড়তে বন্ধায়, ও আস্তে আস্তে সেই 12টা বাজবে। তো আমি এখন স্নান করতে যাব, সকালবেলা স্নান টান করে এসে তারপরে দেখি ডালিয়া কিংবা অন্য কিছু রান্না করব। স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আজকে নিরামিষ রান্না হবে, আজকে একাদশী, হলুদ ছাড়াই রান্না হবে। এখানে ডালিয়া রান্না করবার জন্য সব সবজি কেটে নিয়েছি, আর একটুখানি বাদাম দিয়েছি নিরামিষ সবজিতে, মানে এরকম সাবুর খিচুড়ি বলো, ডালিয়া বলো, তারপরে চিড়ের পোহা, এগুলোতে একটু বাদাম দিলেই ভালো লাগে। তো বাদামটা ভেজে নিলাম, আর তারপরে ডালিয়াতে যেহেতু কোনো ডাল ফাল দেওয়া যাবে না, তো ডালিয়া ভেজে নিয়েছি, তার আগে সবজিগুলো ভেজে নিয়েছি, দিয়ে হলুদ ছাড়া এই যে ডালিয়া এরকমভাবে রান্না করেছি। আর নিরামিষ লবণ, সন্দক লবণ দিয়ে রান্না করেছি। পায়ে লেগেছে? বালতি পায়ে লেগেছে? কখন বালতি নিয়ে চলে গেলি কখন? হ্যাঁ, বালতি নিয়ে কোথায় চলে গেছিলিস? আমার বালতি নিয়ে কোথায় চলে গেছিলিস তুই? হ্যাঁ, তারপরে আবার সরিয়ে রাখলো কে? কে? দাদা বল ভালো করে, বল দাদা, ভালো করে বল, দাদা, ভালো করে উচ্চারণ কর। সানি খেলা করতে করতে সোফার ওপর শুয়ে পড়লো, আর আমি এইদিকে তোমার মেথি, এইদিকে রোদ ওঠেনি তো বাইরে, ঘরেই শুকাচ্ছি। তো আজকে দুপুরবেলা অনেকটা হাতে টাইম ছিল জন্য আজকে ভাবলাম যে দই বড়া করা যাক। তো তার জন্য বিউলির ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে দেখো ভেঙে যাচ্ছে। এবারে আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে তোমার একটু এর মধ্যে তোমার হচ্ছে লবণ আর একটুখানি দিয়েছিলাম তোমার মৌরি দিয়ে ভালো করে ফেটিয়ে, তারপরে দেখলাম জলে একটুখানি 1 চিমটি মতো দিয়ে দেখলাম উপরে ভেসে আসছে। তো হয়ে গেছে আমার প্রসেসিংটা, মানে ফেটানোটা। তো তারপরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেওয়ার পরে তারপরে একটুখানি কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তারপরে গোল গোল করে তারপরে বড়াগুলোকে ভাজছি। আর একদম আস্তে আঁচে ভাজতে হবে, একদম সিম করে দিয়েছি আঁচটা সিম করে দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। আজকে যেহেতু একাদশী, ওর জন্য আমি খেতে পারবো না, শান খাবে, শান বিকালবেলার দিকে খেয়ে নেবে। তো দই বড়াটা বাজারে কিনতে গেলে এক একটা 15-20 টাকা করে পিস। তো তার জন্য আমি ভাবলাম না, বাড়িতে তো অনেক পরিমাণে খাওয়া যায়, আর বাজারের জিনিস আর বাড়ির জিনিস অন্য রকমই হয়। তো হাজব্যান্ড মশাই ভিডিও কল করছিল, আমি বলছি দাঁড়াও একটু, বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিই। তো একদম সিম আঁচে ভাজছি, আর ওপর দিয়ে তেলগুলো ছড়িয়ে দিচ্ছি, কারণ সিম আঁচে ভাজলে কী হবে, তোমার ভিতরটা শক হয়ে যাবে, নাহলে উপরে তোমার হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য আস্তে আস্তে করে ভাজছি। আর এদিকে একটা ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে লবণ আর চিনি দিয়ে দিয়েছি। ওই বড়াগুলোকে এবারে লবণ আর চিনির জলে ডুবিয়ে রাখবো। তো খানিকক্ষণ ডুবিয়ে রাখার পরে তারপরে দেখো এবারে তুলে নিচ্ছি ওই বড়াগুলোকে জলটা চিপে চিপে। আর দেখো ভেঙে দেখিয়ে দিলাম, এই ভিতরটা বেশ নরম তুলতুলে হয়েছে, আর কাঁচা নেই, ভিতরটা বেশ সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে সবগুলো বড়াগুলোকে আমি জল দিয়ে চিপে চিপে তারপর তুলে রাখবো।
বাটিতে। তো এই বাটির মধ্যে আমি 6টা নিয়েছি, দিয়ে দইটা ভালো করে ফেটিয়েছি, দইয়ের মধ্যে একটু চিনি লবণ দিয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো এবারে দইগুলো ভালো করে দিয়ে দেবো এই তোমার বড়ার ওপরে। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি দই বড়াটা রেডি করেছি। তোমরা যদি ভালো লাগে বাড়িতে করে খেয়েও। অনেকটা পরিমাণে দই দিতে হয়, দই বড়াতে অনেকটা দই লাগে, দইয়ের মধ্যে একদম ডুবিয়ে রাখতে হয়। আর এখানে তেঁতুলের পালটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের মধ্যে অবশ্যই বিট লবণ দিয়েছিলাম, তো বিট লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, তো এরকমভাবে দিয়ে দিচ্ছি। তারপরে দেব তোমার ধনে জিরের গুঁড়ো, যেটা আমি কিনা বাড়িতে করে রাখি, এর মধ্যে লঙ্কার গুঁড়োও রয়েছে। তার মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে তার উপরে ছড়িয়ে দেব ভুজিয়া। একদম সিম্পলভাবে এই পদ্ধতিটা ইউজ করেছি আমি। তোমরা পারলে বাড়িতে করে খেয়েও, ভালো লাগবে আশা করছি তোমাদের কাছে। তো সবই উপকরণ বাড়িতে থাকে, সবারই সব কিছুই থাকে। তো এটা আমি রেখে দেবো ফ্রিজে, ঠান্ডা হলে শান খাবে, একটুখানি ফ্রিজে রাখলে কি হয়, খেতে ভালো লাগে এই আর কি। তো সিম্পলভাবে দই বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও। এখনের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।